কান্দন যাবজ্জীবন, বোনের কান্দন 2-4 মাস। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুর মাওনাতে। আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলে মায়ের সেবা করাতে ছেলের বউ ডিভোর্স দিয়ে চলে গেছে। এমন একটি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল এবং খুব আলোচনা এবং সাধারণ মানুষের মনে দাগ কেটেছে। সেই মা কিন্তু এখন আমাদের ক্যামেরার ফ্রেমে রয়েছে। আমরা শুনবো তার কাছ থেকে আসলে কি তার ছেলে তার সেবা যত্ন করার কারণে তার ছেলের বউ কি তার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে গেছে, না অন্য কোনো কারণ ছিল। আচ্ছা, আপনার সেবা যত্ন করার কারণে আপনার ছেলের বউ আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে গেছে, না অন্য কোনো কারণে? না বাবা, অন্য কোনো কারণ না। কষ্ট জীবন তো আছে, আমি কইছি বলে বাবা তুমি যাও না, তোমার নামে এই ঘরটা দেয়া, ওই জায়গা নি লিখে দেও, আমার নাতির নামে জায়গা নি লিখে দেও, সুখ এক সময় আইব। আমি যখন এরম হয়েছি সুখ এক সময় আইব। আমার ছেলে তো কষ্ট বেহস করে তোমার যা পারতেছে তা খাওয়াইতেছে, আমিও খাওয়াইতেছি। আচ্ছা, হ্যাঁ, আমিও খাওয়াইতেছি। যারা আমার নাতির বাদ গেছি গা বেড়াইতাম, আয়া দিহি আমার ছেলে আমার বউ বাহার শ্বশুর বাদ গেছে গা। যারা আমি আয়া কইতেছি কিরে তোরা আমার থইয়া গেলে গা, তুমি তোর নাতির বাদ গেছ, তোরা পাইছি না। যারা হেন থাকি আয়রা কাজ কাম করছে, হোটেল রয়েছে, এগুলা বাচ্চা ফেরো থাকি আয়রা আমি সিজারের টেহা দিছি, রাস্তার থেকে কামাই করে আন না, ছেলে সিজারের টেহা আমাদের করে দিছে। যারা এরম বড় করছে, যার তার খাওয়া শাশুড়ি হুমানে বহা বাধ্য করতেছে। আচ্ছা, আমরা একটু জানবো আপনার কাছ থেকে। আপনার ছেলে তো ভালো একটি চাকরি করতো। হ্যাঁ বাবা। কোথায় চাকরিটা করতো? কোথায় চাকরি করতে? আমার এই যে গাড়ি নিয়ে। কত টাকা বেতন পাইতো? বেতন পাইতো 15,000। 15,000 টাকা বেতন পাইতো। তো তিনি সেই চাকরিটা ছাড়লো কেন, বা চাকরিটা কি ছাড়লো? বাবা আমার লইয়া গেছে, দৌড়াদৌড়ি করতেছে, যে অ্যাবসেন্ট হয়েছে, যে আর নিল না চাকরিটা। ঠিক মতো অফিস করতে পারেনি আপনার সেবা যত্ন করার কারণে? আমার সেবা যত্ন কারণে ঠিক মতন অফিস করতে পারছে না। আচ্ছা, তারপর কি চাকরিটা চলে যায়? চাকরি তারপরে চলে গেছে। 3 মাসের বেতনও আটকাল দিছে না, অহনো পাইছে না। আচ্ছা, চাকরিটা চলে যাওয়ার পরে মানে আপনার ছেলের বউ আপনার সাথে বা আপনার ছেলের সাথে কি ব্যবহার করতে একটু বলবেন? না, ছেলের বউ ব্যবহার করছে না, তারা ওই সংসার অভাব অনটন লইয়া এরা ঝগড়া বিবাদ করছে। সংসারের অভাব অনটন নিয়ে ঝগড়া বিবাদ করছে। তারপর কি হলো? তারপরে যারা বাহার বাদ গিয়ে এরা যারা ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্স দিছে মানে অভাব অনটনের কারণে? তাহলে যে বললো যে মায়ের সেবা যত্ন করার কারণে? আমার সেবা যত্ন করে, উঠতে করে, হ্যাঁ করে না। ওই যে করছি না বলে রান্না বাড়া হয়েছে না, খাওয়াইতে পারছে না ঠিক মতো না আমারে, এইটা ওই মানে আপনি বলতে চাচ্ছেন মানে আপনার সেবা যত্ন করার কারণে আপনার ছেলের বউ চলে যায়? আচ্ছা, চলে গিয়ে ডিভোর্স দিছে। এই ডিভোর্স দিছে, তার কি অন্য কোথাও বিয়ে হয়েছে কিনা, মানে কি জানেন আপনারা? কতটুকু জানেন? বিয়ে হয়েছে বাবা, ডিভোর্স দিছে। 1-2 বছর থাকতে, 1 বছর থাকতে এরা বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে? আচ্ছা, মানে ডিভোর্স চলে যাওয়ার কয়দিন পরে ডিভোর্স দিছে? চলে যাওয়ার 1 মাস 2 মাস পরে ডিভোর্স দিছে। আমার ছেলেও হেন আসিন। আচ্ছা, 1 মাস 2 মাস পরে ডিভোর্স দিছে চলে যাওয়ার। তো এই 1 মাস 2 মাসের মধ্যে আপনার ছেলের বউকে ফিরিয়ে আনার চেষ্টা করেননি কখন? কইছি আমার ভাইপুতের পাঠাইছি, ভাইপুতের কইছি বলে তুমি গেল গা। যে তার শ্বশুরটা ফোন দিছে বলে আগে পরে যেডি হয়েছে আমার হুড়া যে মসল আমার মেয়েটার দিন। বাবা এই কথা কইও না, যে যদি এই কথা কো তোমরা তা আমি গলা বিষ খায়া মরাম। আমি এই নাম হইলেও না, যে আমি বাড়িতে ছিলাম না, আমার মেয়ের গায়েরা বিয়া বইছে। না, আমি বাড়িতে আছি, আমার মেয়ে আর দিতাম না। তো আপনার ছেলের বউ তো ডিভোর্স দিয়ে তিনি বিয়ে করছে, বিয়ে বসছে এবং সংসারও করতেছে। আপনার ছেলে বিয়ে করলো না কেন? আমার ছেলে বিয়া করে না বাবা আমার কারণে, আমার সেবা যত্নের কারণে বিয়া করে না। মানে আপনি যতদিন আছেন ততদিন তিনি আর কি বিয়ে করবেন? যতদিন আছি অতদিন আমার ছেলেকে অতদিন বিয়া করতাম। কালকেও আমি কইছি বলে বাবা একটা বিয়া কর, বালা দেখে রাখবো, এই কথা মুখ দিয়ে বার করিস না। তুই যতদিন আছো ততদিন আর বিয়া করতাম না, তোর সেবা করে যায় আমার। আপনার তো আরো ছেলে আছে, তারা আপনাকে দেখে না? তারা দেয় কি দেখবো, তার সংসারে বাবা চলে না। তারাও তো আপনার সেবা যত্ন করতে পারে, বা তারা তো বিয়ে করেছে, তাদের বউ আছে, তারাও তো আপনার সেবা যত্ন করতে পারে। আপনার এই ছেলে করতে হবে এমন তো কথা নেই। পারে না বাবা, হ্যাঁ
করে না। তার মানে আপনি বলতেছেন সবাই, সব ছেলেরা তো এক না, সব সব সন্তান এক হয় না। সব সন্তান বাবা এক হয় না। তো যে ছেলের বউরা বা যে ছেলেরা আপনাকে দেখে না, কষ্ট হয় না? কষ্ট কি হইব বলে আমি মনের বুঝাই বলে আমার এক ছেলে আছে, তাগর যখন কষ্ট সংসার চলে না, আমার কিছু দেন লাগতো না, আমি চাই না তাগর দেন কিচ্ছু। আমি আমার ছেলে আইনা খাওয়া। আচ্ছা, তো আপনার ছেলের ঘরে কোনো নায়নাত কুট ছিল? এটা আর হ্যাঁ, যে আরিফুলের 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 একটা মেয়ে আছে বাবা, একটা মেয়ে আছে, 1 বছরে লইয়া গেছে এনতে। এখন বয়স কত? অন বয়স 2-2.5 বছর হইব। কতদিন হয়েছে তাকে দেখেন? অনেক দিন ধরে দেখি না বাবা, অনেক দিন ধরে দেখি না আমি। আমার মুখটা দেখতাম একবার, আমার চাঁদের মুখটা দেখতাম আমি। এই যে না এসে একবার যদি লয়ে আসতো তাও কইতো বলে দেয় নেই। একটু আনে দেখতাম আমার মেয়ে নাতিটারে লয়ে বয়ে রয়েছি, এন বেদনা উঠছে, উঠটা বইরে গেছি গা আমি। যারা হাতে চিরফুল লয়ে গেছে আমারে। নাতির মুখটা একটু দেখতাম আমি। আচ্ছা, এখন আপনি কান্না করবেন না। আপনার এই ছেলে আরিফুলের জন্য আপনার জন্য আপনার ছেলে আরিফুল বিয়ে শাদী করবে না ঘোষণা দিয়েছে। আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার সেবা যত্ন করে যাবে। বাবা আপনি অনেক এই ধরনের কপাল আসলে অনেকের কপাল ভাগ্য জুটে না, আপনার ভাগ্যে জুটেছে। আপনি আপনার ছেলের জন্য কি মন থেকে দোয়া করছেন? মন থেকে আল্লাহ বাবা আমার ছেলের সুখ শান্তি দেখ আল্লাহ, আল্লাহ আমার পুত্রের সুখ শান্তি দেখ আল্লাহ। সুখ শান্তি কিভাবে দিবে? সুখ তো চলে গেছে, বউ তো চলে গেল। সুখ আল্লাহটা নই, ও চলে গেছে দেখে কি হয়েছে বাবা? দ্বিতীয় বিয়ে করলে সুখী হতে পারবে? আপনি দোয়া করছেন? যার যার ভাগ্য বাবা, আমি এটা কইয়াম। ও যদি সুখ না হয় এটা কি কইয়াম আমি? ভাগ্য চুক্তি যে আমার ছেলে যেরকম আমার দেখতেছে এরুমারি, আমি মরে গেলে তো আর দেখতাম না, তাকে সুখ শান্তি দেখতাম না আমি। আচ্ছা, ঠিক আছে। আপনার ছেলের বউর প্রতি কোনো কিছু বলবেন কিনা, বা তার উদ্দেশ্যে বলার আছে? না বাবা, আর কিছু বলতাম না বউর কথা।